আসসালামু আলাইকুম। ফারজানাস কিচেনে সবাইকে স্বাগতম। আজ যেহেতু শুক্রবার, আর শুক্রবার মানেই ভালো মন্দ খাবার একটা ব্যাপার-স্যাপার থাকে। আর ভালো মন্দ বলতে আমরা বুঝি যে কোনো ধরনের মাংস রান্না করা। আজ আমি রান্না করব গরুর মাংস। প্যানে আমি গরুর মাংস নিয়ে নিলাম। আমি মাংসটা সাধারণত হাতে মেখেই রান্না করি। কিছু মশলা কেটে দিই আর কিছু মশলা বেটে দিই। খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, রসুন কুচি, শুকনো ঝাল ফেলে রেখেছি, সেই শুকনো ঝালও দিয়ে দেব। সব দেওয়া হলো। এবার কিছু মশলা বেটে দেব। আদা, একটা সামান্য রসুন দেব, রসুন কিছু কেটে দিয়েছে আর কিছু বেটে দেব, আর জিরা দেব। এবার এটাকে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার পরে মশলাটা আমি মাংসের মধ্যে দিয়ে দেব। যে আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এবার এই মশলাটা মাংসের সাথে দিয়ে ভালোভাবে সব মিশিয়ে নেব। আমি কয়টা আস্ত জিরাও দিয়ে দেব। কিছু জিরা বেটে দিছি আর কিছু জিরা আস্ত দিচ্ছি। এবার কিছু শুকনো মশলা, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ, তেজপাতা আর এলাচ ফাটিয়ে নিয়েছে, সেগুলো দিয়ে দিলাম। হলুদ দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। খানিকটা লবণও দিয়ে দিলাম। এবার এই সব উপকরণ মাংসের সাথে খুব ভালোভাবে চটকায় চটকায় মাখাতে হবে। যত ভালো মাখানো হবে মাংসের স্বাদ তত বেশি হবে। এইবার আমি চটকানো শুরু করব। তার জন্য আগে তেল দিয়ে দিলাম, যতটুকু দরকার ততটুকু দিলাম। আর মাংস থেকে খানিকটা তেল ছাড়বে, তাই প্রথম পর্যায়ে অল্প তেলই দিলাম। এবার সব ভালোভাবে মাংসের সাথে চটকায় চটকায় মাখাবো। দেখেন কত সুন্দর করে আমার মাংসের সাথে সব মশলা মাখানো হয়ে গেল। এবার আমি এর মধ্যে একটু হাত ধোয়া পানি দিয়ে দেব। ব্লেন্ডারে যে মশলাটা ছিল সেই পানিটুকু দিয়ে দেব। এবার এটা এইভাবে খানিকক্ষণ রেস্টে রেখে দেব। মাংসের ভিতরে আলু দেব আমি, তার জন্য আলু আমি ভেজে নেব। ভাজার জন্য প্যানে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। একটু হলুদ দেব, লবণ দেব। 50%-এর মতো আলুটা ভেজে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে আমি আলুটাকে ভেজে নিচ্ছি। ভালোভাবে নেড়ে নিলাম। আমার আলু ভাজা হয়ে গেছে। এবার এটা আমি এক সাইডে সরিয়ে রাখবো। এবার মাংস মাখানো প্যানটা গ্যাসের চুলার উপরে বসাই দেব। এটা এভাবেই রান্না করব, ঢাকনা দিয়ে দিয়ে ভালো করে কষাই কষাই রান্না করব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এর মাঝে আমি ঢাকনা খুলে খুলে নেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। বেশ কয়েকবার ঢাকনা খুলে নেড়ে দিলাম। দেখছেন মাংস থেকে কত পানি বের হয়েছে। এই পানিতে 80% সিদ্ধ হয়ে যাবে। আবার ঢেকে দিলাম। আর ঢাকনা খুলে দেখব কি অবস্থা। মাংসের পানিটা অনেকটা শুকিয়ে গেছে, দেখেন তেলও ছেড়ে দিছে, মানে মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আলুগুলো দিয়ে আবার ভালোভাবে মিশাই নেব। আলুগুলো দিয়ে দিলাম। এবার মাংস আর আলুগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মেশাতে থাকবো। এভাবে মাংস রান্না করলে অনেক বেশি টেস্ট হয়। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। ভালোভাবে মিশাই নিচ্ছি খুব সুন্দর করে, এপিট ওপিট করে ভালোভাবে কষাই নিব মাংসের সাথে আলুগুলো। যেহেতু আলুগুলো ভাজা আলু, সেজন্য আমি একদম শেষের দিকে দিলাম যাতে আলুগুলো পুরো গলে না যায়। আমার ভালোভাবে মাংস কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ঝোলের পানি দিয়ে দেব। আমি গরম পানি দিচ্ছি, আপনারাও চেষ্টা করবেন গরম পানি দেওয়ার, এতে স্বাদ আরও বেড়ে যায়।
আর মাংসও খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আমি আজকে রান্না একটু ঝোল ঝোল করব, ভুনা করব না, সেজন্য একটু বেশি পরিমাণে পানি দিয়ে দিলাম। এবার আবার পানি দেওয়ার পরে ভালোভাবে সব মিশিয়ে নিলাম, নাড়াচাড়া করে নিলাম। আমার মনে হলো পানি একটু কম হয়েছে, তাই আরেকটু দিয়ে দিলাম। এবার আমি ঢাকনা দিয়ে এটাকে রান্না করব। ঢাকনা খুলে দেখি কি অবস্থা। আমার মাংস রান্না হয়ে গেছে, দেখেন কি সুন্দর কালার আসছে। খেতেও অনেক মজা হয়েছিল। আর মাংস রান্না শেষ। এবার আমি এটাকে নামিয়ে নেব। এই হলো আমার গরুর মাংসের ফাইনাল লুক। কেমন হয়েছে সবাই জানাবেন। আল্লাহ হাফেজ।